হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে দুপুরবেলা আমি আর আমার আম্মু মিলে গিয়েছিলাম কচুর শাক তুলতে। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো যে আমার আম্মু কচু শাকগুলোকে যেভাবে ভর্তা করেছিল। তো প্রথমেই আম্মু গিয়ে সুন্দর সুন্দর কচু পাতা যেগুলো আছে সেগুলোকে কুটে নিয়েছিল। আর এখানে কচুর পাতা তুলতে তুলতে আমার আম্মুর হাতে কষ লেগে পুরো মেহেন্দির মতোই হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সো এখন এগুলোকে বাসায় নিয়ে গিয়ে ভালো করে কেটে কুটে ধুয়ে নিলাম। আমরা ভালোভাবে কেটে কুটে ধুয়ে নেওয়ার পর আমরা একটি কড়াইয়ের মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দিলাম। এগুলোর উপর দিয়ে দিলাম গোটা গোটা কাঁচামরিচ, রসুন এবং সামান্য লবণ দিয়ে আমরা কিছুক্ষণের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে দেবো। এগুলোকে ততক্ষণ সিদ্ধ করতে হবে যতক্ষণ এগুলো একটু ভর্তার মতো হয়ে আসে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর তুলে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিল। তারপর ঢাকনাটাকে তুলে দেখলো এখন এগুলো ভর্তার মতো হয়নি, তারপর আবার নেড়ে চেড়ে নিল। তো এখন এগুলো অনেকটা ভর্তার মতো হয়ে গিয়েছে। তারপর এগুলোকে ঠান্ডা করার জন্য একটি প্লেটে আমার আম্মু তুলে নিয়েছে। তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার আম্মু লেবু, লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিব। তো প্রথমেই লবণ এবং কচু শাকের উপর আমার আম্মু লেবু রস দিয়ে দিল, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে মেখে নিল। তারপর এখানে আমার আম্মু দিয়ে দিয়েছে সরিষার তেল দিয়ে প্রত্যেকটা খাবারের গ্রান অনেক সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে ঝাঁঝটার কারণে। তারপর সরিষার তেল দিয়ে মেখে তৈরি হয়ে গেল আমাদের কচুর শাক। তো বাই ভিউয়ার্স, আবার দেখা হবে।